হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইও এবং প্রাইমারি হেড টিচার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ এগিয়ে নিতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন। আজকের এই ক্লাসটি 16তম ক্লাস এবং আজকের এই ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ গণিতের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে, তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আজকের এই ক্লাসে প্রথম যে গণিতের সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হবে, এটিইও 2010 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। তো এখানে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, এখানে কি বলেছে যে এফ অফ এ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার -1 হলে নিচের কোনটি সঠিক। এখানে একটি এক্সের ফাংশন দেওয়া রয়েছে। এখন এক্সের কোন মানের জন্য এই যে নিচে যে চারটি অপশন দেওয়া রয়েছে, এই চারটি অপশনের কোনটি সঠিক সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে দেখেন, প্রথম যে অপশনটি দেওয়া রয়েছে, এখানে এক্স এর মান ধরা হয়েছে কত, এক্স ইকুয়াল টু 0 ধরা হয়েছে। দ্বিতীয় অপশনে এক্স এর মান ধরা হয়েছে 1। তৃতীয় অপশনেও একই এক্স এর মান 1 ধরা হয়েছে। চতুর্থ অপশনে ধরা হয়েছে এক্স এর মান -1। এখন এক্স এর কোন মানটির জন্য এই যে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, এই চারটি অপশন বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে, সেটাই আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। এখানে প্রথমে আমি ফাংশনটি লিখে নিচ্ছি, এক্স এর ফাংশনটি। এফ অফ এক্স ইকুয়াল টু কী দেওয়া হয়েছে, দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার -1 এই যে ফাংশনটি, এটিকে একটু আমরা সাজিয়ে লিখি। কীরকম, এক্স স্কোয়ার প্লাস এই যে এখানে এক্স টু দি পাওয়ার -1, এটার সঙ্গে আমরা কী লিখতে পারি, এই যে -1 সূচকের যে নিয়ম অনুসারে এটি কি -1 মাইনাস এই যে -1 রয়েছে, তাই না? এই মাইনাসের জন্য কি হবে, 1 ডিভাইডেড হবে কি রয়েছে এক্স, এখানে ভিত্তি কি রয়েছে এক্স লিখবো, আর পাওয়ার যেটা রয়েছে সেটা লিখবো। তাহলে কি হয়, এখানে 1 ডিভাইডেড এক্স, তার মানে কি এক্স টু দি পাওয়ার -1 মানে 1 ডিভাইডেড এক্স, এভাবে লিখতে পারি। তাহলে এখানে আমি সেটাই করছি। এক্স টু দি পাওয়ার -1 জন্য আমরা কি লিখতে পারছি, 1 ডিভাইডেড এক্স -1। এখন এটা দেখেন, এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস, এখন কোনো একটি সংখ্যাকে যদি আমরা ভগ্নাংশ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি করব, ওই সংখ্যাটিকে এই যে নিচে যে ভগ্নাংশটি রয়েছে সেটি গুণ করব। হ্যাঁ, কোনো সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ করলে নিচে যে ভগ্নাংশ সংখ্যাটি সেটা গুণ করব। আর গুণ করার পর যেটা করতে হবে, সেটা করতে হবে কি, কীভাবে গুণ করব, সেটা হচ্ছে এই লবের যে সংখ্যাটি থেকে সেটি হরের জায়গায় যাবে, আর হরের সংখ্যাটি লবের জায়গায় যাবে। তাহলে এখানে 1 গুণন, এখানে কী হবে, 1-এর জায়গায় এক্স যাবে আর এক্সের জায়গায় 1 আসবে -1। এখন তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার 1 কেটে যায়, হ্যাঁ এখানে কি থাকে প্লাস এক্স -1। তাহলে এফ অফ এক্সের যে ফাংশনটি আমরা পেলাম সেটা হচ্ছে এরকম একটা ফাংশন পেলাম। আর যেহেতু এখানে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা এখন আমাদের দেখতে হবে। এই জন্য আমরা কাজ করব, প্রথমে এখানে প্রথম অপশনে কি এক্স ইকুয়াল টু 0 ধরা হয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা প্রথমে 0 ধরি। এক্স ইকুয়াল টু 0 হলে এই ফাংশনটির মান যেটা আসে, এক্সের জায়গায় কী হবে 0 হবে, এক্সের জায়গায় কী হবে 0 স্কোয়ার মানে 0 প্লাস এক্সের জায়গায় কী হবে 0 হবে -1। তাহলে কি যোগ বিয়োগ করলে কত হয়, -1 হয়। তাহলে এফ অফ 0 ইকুয়াল টু কী হচ্ছে, -1 হচ্ছে। কিন্তু এখানে প্রথম অপশনে দেওয়া হয়েছে কি, দেওয়া রয়েছে এফ অফ 0 ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে কি মিলল, মিলেনি, তার মানে এটা উত্তর হতে পারে না। এখন আমরা দেখব এক্স ইকুয়াল টু 1 হলে, হ্যাঁ এই যে এক্স ইকুয়াল টু 1 হলে এখানে এক্সের জায়গায় 1 বসাই, 1 এখানে কি 1-এর উপর স্কোয়ার প্লাস এখানে এক্সের মান 1 -1। এখন দেখেন 1-এর উপর স্কোয়ার মানে কি 1, আর প্লাস মাইনাস কি কেটে গেল, তাই না? তাহলে কি হয়, এক্সের মান যদি 1 হয়, অর্থাৎ কি এফ অফ 1 ইকুয়াল টু কী হয়, 1 হবে। এফ অফ 1-এর মান কী হবে, 1 হবে। প্রথমটাতে দেখছিলাম এফ অফ 0-এর মান -1, এখানে এফ অফ 1-এর মান কি 1। এখানে দেখেন, এখানে কি এফ অফ 1-এর মান কি 1 দেওয়া রয়েছে, -1 দেওয়া রয়েছে, তার মানে কি এটা উত্তর হতে পারে না। আবার এখানে কি এফ অফ 1-এর মান কি দেওয়া রয়েছে 0, তার মানে কি এটাও হতে পারে না। এখন আমরা দেখব এক্স
এক্স ইকুয়াল টু -1 হলে। ঠিক আছে, আমরা মানটা বসিয়ে দিই এখানে। এক্স ইকুয়াল টু -1 হলে এফ অফ -1, তাহলে কি এখানে -1 বসিয়ে দিই, -1 স্কোয়ার প্লাস এখানে কি -1, এখানে 1, -1 এর উপর স্কোয়ার মানে কি 1, প্লাস মাইনাস কি -1, এখানে কি -1, প্লাস 1 -1 কেটে যায় কি থেকে -1 থেকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এফ অফ -1 মানে -1। তাহলে এখানে দেখেন, এখানে এই যে ঘতে যে দেওয়া রয়েছে এফ অফ -1 ইকুয়াল টু কি -1, এটাই কি আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে এই যে এক্স এর মান যদি -1 হয় তাহলে কি এই যে ঘ অপশনে যেটা দেওয়া রয়েছে সেটা কি মিলে যায়, তাই না? তাহলে উত্তর হচ্ছে ঘ। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখি। এখানে 3টি ভগ্নাংশ দেওয়া রয়েছে, 1/2, 2/3, 4/7। এই ভগ্নাংশগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হবে কোনটি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, যেমন 1, 2, 3, 4, 5, এগুলো কি ছোট থেকে বড়, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম। আর অধক্রম যদি হয়, হ্যাঁ, তাহলে হবে কি, তাহলে হবে বড় থেকে ছোট। যেমন হচ্ছে এই যে বড় থেকে ছোট, হ্যাঁ, 5, 4, 3, 2, 1, এমনটা। মানে হচ্ছে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে কি বড় থেকে ছোট থেকে বড়, হ্যাঁ, এভাবে। আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, এইভাবে সাজাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম বলতে এখন তাহলে কি করতে হবে, ছোট থেকে বড়। তাহলে এখানে এই তিনটার মধ্যে কোনটি সবচেয়ে ছোট, তারপর কোনটি বড়, তারপর কোনটি বড়, এটা আমাদেরকে নির্ণয় করে তারপর এখানে সাজাতে হবে। এখন এই যে 1, 2, হ্যাঁ, বা 2, 3, এই দুইটার মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট আমরা দুইভাবে নির্ণয় করতে পারবো। সেটা কীভাবে, গুণ করেও নির্ণয় করতে পারবো। যেমন 1, 2, 2, 3, এই দুইটার মধ্যে কোনটি বড় কোনটি ছোট দেখি। এই যে 1, 3 প্রথমে গুণ করব, ঠিক আছে, আর এভাবে 1, 3 গুণ করলে কত হয়, 3 × 3, তারপর 2, 2, হ্যাঁ, প্রথমটার হর দ্বিতীয়টার লব, 2, 2 আর গুণ করবো, 2 2 কত, 4। কোনটি বড়, 4 বড় না? কি 3 লেস দেন 4, এটা কিন্তু হচ্ছে কি লেস দেন, এর নাম হচ্ছে লেস দেন, মানে হচ্ছে 3 লেস দেন 4, তার মানে 3 4 থেকে ছোট। এটা হচ্ছে ছোট চিহ্ন, ঠিক আছে, ছোট চিহ্ন কি 3 4 থেকে ছোট। তাহলে 4 কি বড়, যেহেতু এখানে 4 বড়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইভাবে দেব চিহ্নটা। তার মানে কি হাফ, এই যে 2/3 থেকে ছোট, তার মানে হচ্ছে হাফ 2/3 থেকে ছোট, তার মানে এটা হচ্ছে এর থেকে বড়। হ্যাঁ, আবার তাহলে কি হাফের থেকে 2/3 হচ্ছে বড়। এখন দেখি 2/3 আর 4/7, এই দুইটার মধ্যে কোনটি বড় কোনটি ছোট, ঠিক একই হবে, কোনাকুনি গুণ করব, 7 গুণে কত, 14, এটা গুণ করলে কত, 3 4 কত, 12, কোনটা বড়, 14 বড়। তার মানে কি 2/3 4/7 থেকে কি বড়। তাহলে 2/3 কি হাফের থেকেও, হ্যাঁ, হাফের থেকেও 2/3 বড়, আবার 4/7 থেকেও 2/3 কি বড়। এটা কি এই যে চিহ্নটি, এটার নাম হচ্ছে গ্রেটার দেন বা বড় চিহ্ন, অর্থাৎ 12 থেকে 14 বড়। তার মানে হচ্ছে কি 2/3 4/7 থেকে বড়, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 2/3 এই দুইটা থেকেই বড় হলো, তাই না, দুইটা থেকেই বড়। তাহলে এখন 1/2 আর 4/7 মধ্যে কোনটা বড় ছোট ওইটা দেখি। 1/2 4/7 গুণ করি, 7 একে 7, 4 2 8, তার মানে কোনটা বড় হলো,
তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এই যে 1/2 থেকে 4/7 বড়। তার মানে 1/2 থেকে 4/7 বড়, আবার 4/7 থেকে 2/3 বড়, 2/3 বড়, তাই না? তাহলে আমরা যে এখানে যেহেতু বলছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে, তার মানে কি 1/2 থেকে 4/7 বড়, আবার 4/7 থেকে 2/3 বড়। তো এমনটাই তো হওয়ার কথা, তাই না? এমনটাই হওয়ার কথা। এখন এখানে যে দেওয়া রয়েছে এই যে অপশনে দেখেন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 1/2 থেকে এটা কি বড়, তার মানে কি এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এখানে এভাবে দেওয়া আছে। আর এখানে আমরা দেখলাম এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, কথা কিন্তু একই, ঠিক আছে? যে 1/2 থেকে 4/7 বড়, আর 4/7 থেকে 2/3 বড়, একই কথা, ঠিক আছে? একই কথা। অর্থাৎ যে কি 2/3 গ্রেটার দেন 4/7, আর 4/7 গ্রেটার দেন 1/2। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়। আবার এই ভাষাটায় যদি আমরা এই চিহ্নটা ব্যবহার করি, তাহলে দেখেন যে 1/2 লেস দেন 4/7, তার মানে কি হাফ 4/7 থেকে ছোট, আবার 4/7 2/3 থেকে ছোট, মানে কথাটা উল্টোভাবে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কি ঘ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।